আচ্ছা, আমি জানি না, তোমাকে অনেক মিস করছি আমি কালকে, অনেক। কেন? কেন জানি কালকে কথা বলার পর না খুব, এবং তোমার হাত কতবার দেখছি তুমি চিন্তাই করতে পারবে না। স্ক্রিনে দেখছেন শুটিং প্র্যাকটিসের ছবি। তার আগে যে কথোপকথনটি শুনেছেন সেটি হলো শুটিং ফেডারেশনের বর্তমান অ্যাডহক কমিটির যুগ্ম সম্পাদক জিএম হায়দার ও নাম জানাতে না চাওয়া এক উঠতি নারী শুটারের। জিএম হায়দারের বিরুদ্ধে অভিযোগ নারী শুটারদের প্রলোভন দেখিয়ে অবৈধ সুবিধা আদায় করতেন তিনি। সব জায়গায় কিন্তু গিভ এন্ড টেক আছে, এভরিওয়্যার। তুমি একটা কাপড় পরছো, জামা, তোমার লজ্জা থাকার জন্য, তোমার টাকা লাগছে না জামা কেনার জন্য, হ্যাঁ, তো তোমাকে মাংনা মাংনা দিচ্ছে কেউ না। অ্যাডহক কমিটি তৈরির আলোচনা এবং গঠনের পরেই বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশনের সকল শুটারবৃন্দ পরিচয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠি আসে মাছরাঙ্গা টেলিভিশনের কাছে, যেখানে উল্লেখ মেয়েদের সাথে জিএম হায়দার যেমন আপত্তিকর কথাবার্তা বলতেন, তেমনি তার বিরুদ্ধে ফৌজদারি মামলাও বিদ্যমান। আমি অনেক লম্বা সময়ের জন্য চাই, কারণ তোমার এই যেখানে আমি পৌঁছাতে চাচ্ছি এটার জন্য অনেক সময় লাগবে। তুমি যদি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে চাও, তুমি এশিয়ান গেমস থেকেও এখন একটা মেডেল পায় না, তুমি এশিয়ান গেমস থেকে যদি একটা মেডেল নিতে চাও, এশিয়ান গেমস মানে ওয়ার্ল্ড কাপে মেডেল নেওয়া। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। অভিযোগের উত্তর জানতে তাই সরাসরি প্রশ্ন করা হয় জিএম হায়দারকে। এটা একটা ট্র্যাপ, এখানে কি আমি বলেছি এমন কিছু? ওইটা আপনারা শুনেছেন, আমি কিছুটা শুনেছি। এখানে যে কথাটা বলা হচ্ছে এটা উদ্দেশ্যটা আমি বুঝতেছি না, এটা একটা টেম্পারিং করা। এখানে আমার কথার এগেনস্টে কোনো কথা নাই আছে কি? উত্তর দিতে হবে। আছে। আমরা যে অডিও কথা বলা হচ্ছে ওইখানে আমি যা বলেছি তার এগেনস্টে যে অভিযোগ করেছে বা সে অভিযোগ করলো, সে তো কখনো রিটার্ন দিয়েছে? আপনারা যে আমাকে ব্লেম দিচ্ছেন, এটা আমার পিছনে একটা ট্র্যাপ করা, আর কিছু না, নাথিং এর। সবাই জানি হয়তো আমি কমিটিতে আসতে পারি আমাকে থামানোর জন্য। বর্তমান বিগত কমিটিতে যারা ছিল তাদের যে দুর্নীতি, তাদের এগেনস্টে আমি কথা বলেছি, যার জন্য আমাকে ইন্টেনশনালিভাবে আমাকে ট্র্যাপ করার জন্য এগুলো কাজ করা হয়েছে। অবশ্য এই কর্মকর্তাকে নিয়ে শুটিং স্পোর্ট ফেডারেশন তাদের প্রথম নির্বাহী সভা করেছে, যেখানে শুটিং এর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন কর্মকর্তারা। অবশ্য সভা শেষে সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে প্রশ্ন ছিল দেশের শুটিং এর ভবিষ্যৎ ও জিএম হায়দারের বিরুদ্ধে অভিযোগ সম্পর্কে। এটা আমার জানা নাই। আমি আসলে এগুলো কিছুই জানি না, কারণ আমি মাঝখানে গ্যাপ গেছে আমার 12 সালের পরে, তো আমরা এদিকে শুটিংয়ের সঙ্গে আমি সম্পৃক্ত ছিলামই না, সেই কারণে আমি এগুলো কিছু জানি না। আর ব্যক্তিগত বিষয় নিয়ে আমি কখনো এদের অত কাছে যাইনি। আমরা মূলত একটি শর্ট টার্ম পরিকল্পনা নিয়েছি যে আগামী 6 মাসের ভিতরে আমরা কি কাজ করব। আমরা চাচ্ছি যে প্রত্যেকটি জেলায় আমাদের যে রাইফেল এবং জেলা শুটিং ক্লাবগুলো রয়েছে সেগুলোকে অ্যাক্টিভেট করা, সম্মানিত জেলা প্রশাসক মহোদয়ের সঙ্গে কথা বলে আমরা চাচ্ছি যে তাদের মাধ্যমে আমরা একদম প্রান্তিক পর্যায় থেকে যেন শুটারদেরকে আমরা কেন্দ্রে নিয়ে আসতে পারি, সেটা আমাদের একটি লক্ষ্য। পাইপলাইনের শুটার তৈরি করার বিষয়ে যদি আমরা যত্নবান না হই এবং এখানে যদি গ্যাপ থাকে, যেমন এজ গ্রুপ আছে, তো শুটিংয়েও এজ গ্রুপ আছে, সেই এজ গ্রুপগুলো যদি আমরা ধরতে না পারি, ট্যালেন্ট যদি এজ গ্রুপে না থাকে, তাহলে তো আমরা কাজ করতে পারবো না। সরকার পরিবর্তনের পর সংস্কারের দোহাই দিয়ে থমকে আছে দেশের শুটিং। সংশ্লিষ্টদের চাওয়া কর্মকর্তাদের বিরুদ্ধে এমন অভিযোগ পাল্টা উত্তরে যেন আরও থমকে না থাকে শুটিং। যে কোনো উপায়ে যেন গতি ফিরিয়ে আনা হয় দেশের শুটিংয়ের কার্যগুলোকে।